স্বরূপনগর ব্লকের তেপুল মির্জাপুর জিপির সুভাষনগর সহ একাধিক এলাকা প্লাবিত। পরিদর্শনে স্থানীয় প্রধান সঙ্গীতকর কুণ্ডু। জলবন্দী মানুষগুলির হাতে তুলে দিলেন ত্রাণ সামগ্রী। আপনারা দেখছেন সেই বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। সম্প্রতিকালে নিম্নচাপের দরুন টানা বর্ষণ সাথে সাথে ভরা কোটালের প্রভাবে ইসামতি ও যমুনা জল স্বরূপনগরের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। ফলশ্রুতিতে গোবিন্দপুর জিপি, সারাপুল জিপি একটা অংশ, চারঘাট জিপির সগুনা জিপি ও তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মেদিয়া, সুভাষনগর সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। কোথাও হাঁটু জল, কোথাও আবার কোমর সমান জল। সুভাষনগরে প্রায় 400 পরিবার জলবন্দী। তাদের মধ্যে গুরুতরভাবে অসুস্থ মানুষও আছে সন্তান সম্ভাবনা মহিলারাও। বিশেষভাবে অনেকেই বাড়িতে অবস্থান করছে। তাদের মধ্য থেকে কেউ উঠেছে মেদিয়া ফ্ল্যাট সেন্টারে, অনেকে উঠেছে মেদিয়া বাস্তুহারা উচ্চতর বিদ্যালয় চত্বরে। ত্রাণ শিবিরে আজ সকালে তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতকর কুণ্ডু সরজমিনে পরিদর্শনে যান সুভাষনগরে। সেখানে স্থানীয়দের পরিস্থিতি পর্যালোচনা করেন। জানান স্বরূপনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিষ্ণুপদ রায়কে। তিনি দুর্গতদের পাশে থাকার আশ্বাস দেন। পরিদর্শন শেষে আজকের স্বরূপনগরের ডিজিটাল লাইভে কি বললেন তিনি শোনাবো আপনাদের। শুনুন কি বললেন তিনি। তেপুল মির্জাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার একেবারে দুর্গত মানুষের যে আর্তনাদ, সেটা তাদের কাছে গিয়ে শুনলেন। কি দেখলেন না কি ব্যবস্থা করবেন? দেখুন, ভয়াবহ অবস্থা। আমি এর আগেও এসে দেখে গেছি। আমি বাড়ি বাড়ি গিয়েছিলাম, তখন এতটা জল ছিল না। এখন জল ঘরের মধ্যে ঢুকে গেছে। কতটা জল? জল মানে এখানে প্রায় 200 ফ্যামিলি, তার উঠোন ঠুটনে একদম পুরো জল। আমি নৌকো করে তাদের বাড়ি বাড়ি ডোর টু ডোর দিচ্ছি এবং তাদেরকে বলেছি যে আপনার ফ্লাশ শেল্টার বা স্কুলে শিফট হওয়ার জন্য। তো তারা একদিনের মধ্যেই হবে। আমি ভিডিও সাহেবকে মেসেজ পাঠিয়েছি, তাকে দেখিয়েছি এবং তাদের ওরা কিছু ত্রাণের জন্য আমার কাছে করেছে। আমি চেষ্টা করব তাদের কিছু ত্রাণ যদি দিতে পারি। আর এদের আমি ফ্লাশ শেল্টারে শিফট হয়েছি করতে বলেছি। আর আমরা শুধু আজকে না, আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা 365 দিনই মানুষের পাশে থাকি এবং এখনও রয়েছি। ভোটের সময় শুধু আমরা থাকি না, আমরা সবসময় পাশে থাকি। 24 ঘন্টা বলুন, 365 দিনে 365 দিনই পাশে থাকি। হ্যাঁ, আমরা জানতে পেরেছি যে এই যে আপনার মিডিয়া তেপুল মির্জাপুর সুভাষনগর 14 নম্বর ওয়ার্ডের যে বসতিরা ওখানে বানভাস হয়ে আছে, তাদের মধ্যে অনেকেই অসুস্থ এবং কয়েকজন মহিলা প্রেগনেন্ট অবস্থা আছে। হ্যাঁ, আমি তাদেরকে বলে এসেছি তারা পার্শ্ববর্তী যে হসপিটাল আছে তার আশেপাশে শিফট হওয়ার জন্য। আর না হলে আমার এখানে যে মেদিয়া বাস্তুহারা হাই স্কুলে যে শিফট হয়েছে, এখানেও শিফট হওয়ার জন্য তাদেরকে বলেছি। এখানে প্রায় 17-18টা ফ্যামিলি শিফট হয়েছে। এখানে আসার জন্য তাদেরকে রিকোয়েস্ট করে এসেছি। তারা কেউ তো দেখুন ঘর ছাড়তে চায় না, তারা সেই জলের মধ্যেই ঘরের মধ্যে রয়েছে। তবুও ঘরে জল চৌকি বা বেঁধে তারা রয়েছে। সেটাকে আমি বলেছি তাদের ইমিডিয়েট এখানে আসার জন্য। আপনার নাম পরিচয় বলবেন? সঙ্গীতা কর, তেপুল মির্জাপুরের প্রধান এবং আমি দলের তৃণমূল কংগ্রেসের বনগাঁ সাংগঠনিক জেলার সহসভানেত্রী। সুভাষনগর বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার পর কি বললেন স্থানীয় প্রধান সঙ্গীতকর কুণ্ডু, আপনারা শুনেছেন সে কথা। এরপর তিনি সেখান থেকে চলে যান সোজা মেদিয়া বাস্তুহারা হাই স্কুলে যে ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে গিয়ে তিনি ত্রাণ শিবিরে আশ্রয় গ্রহণ করেছেন যে পরিবারগুলি, তাদের সাথে কথা বলেন, তাদের খোঁজখবর নেন। এই সময় তিনি তাদেরকে নির্ভয়ে সেখানে থাকার বার্তা দেন। সাথে সাথে এলাকা যে বন্যা দুর্গত এলাকারা মানুষ এই শিবিরে উঠেছে, তাদের হাতে বস্ত্র থেকে শুরু করে চাল,
বেবি ফুড সহ শুকনো খাদ্যদ্রব্য তাদের হাতে তুলে দেন। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তের ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বপ্নগরের ক্যামেরায়। আমাদের সাথে থাকুন আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।